নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ হলো এই ভগবদ্ গীতা। গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্র। এর মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখ্য নিঃসত্ব বাণী মনে করেন। সনাতন হিন্দুদের দৃষ্টিতে গীতার কথক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরম আত্মা বলে মনে করা হয়। তাই ভগবদ্ গীতায় তাকে শ্রী ভগবান বলা হয়ে থাকে। গীতাকে গীতা উপনিষদও বলা হয়, অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। উপনিষদ নামধারা ধর্মগ্রন্থগুলি স্মৃতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলেও মনে করা হয়। গীতা হল স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। গীতা মাহাত্ম্য অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইতোত্তানি উপে নিত্যং নরে নিশ্চলা মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরং পদম। গীতার এই 18টি নাম যে ব্যক্তি নিত্য জপ করেন তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন। আজকের এই ভিডিওতে গীতার 18টি নাম ও তার সম্পর্কে জানব, এমনকি তার অর্থও জানব। প্রথম নামটি হলো গঙ্গা। প্রথমেই গঙ্গার নাম নেওয়া হয় কারণ মনে করা হয় যে গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তির সকল পাপ নাশ হয়ে যায়, তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয়। দ্বিতীয়ত হলো গীতা। গীতা অতি পবিত্র ধর্মগ্রন্থ। যে ব্যক্তি শুদ্ধ চিত্তে গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথাও বলা হয়েছে। তৃতীয়ত সাবিত্রী। তিনি এতটাই সতী ছিলেন যে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে তিনি সমর্থ হয়েছিলেন, তাই এখানে সাবিত্রীর কথাও বলা হয়েছে। চতুর্থত সীতা। ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টার পরও তার পবিত্রতা নষ্ট করতে পারেননি, তাই সীতা নামকেও মহাপবিত্র বলা হয়। পঞ্চমত সত্তা। সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, ভগবদ্ গীতাও তেমন অমর। 6 নম্বর পতিব্রতা। পতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি আনুগত্য, কারণ একমাত্র ভগবানই হলো আমাদের প্রত্যেকের পতি এবং আমরা সবাই তার পত্নী স্বরূপ। ব্রহ্মাবলী। ব্রহ্মা শক্তি থেকে নির্গত শক্তিকেই বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির কোনো বিনাশ নেই। 8 নম্বর ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবলী শক্তি থেকে উদ্ভূত এক বিদ্যা, একে আমরা ব্রহ্মবিদ্যা বলে থাকি। 9 ত্রিসন্ধ্যা। এই ত্রিসন্ধ্যা নামের অর্থ হলো 3 কালের সমষ্টি, যথা ইহকাল, পরকাল এবং বর্তমানকাল। 10 মুক্তিগেহিনী। যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এই নাম ব্যবহার করা হয়েছে। 11 অর্ধমাত্রা। ভগবদ্ গীতায় ভগবানের অর্ধেক মাত্র ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা। পূর্ণ রূপ তখনই পাওয়া যায় যখন সকল সঙ্গের জ্ঞান হয়। 12 চিদানন্দা। ভগবদ্ গীতা এমন একটি গ্রন্থ যাকে বারংবার পাঠ করলেও আমাদের চিত্তে কোনো বিরক্তির অভিভূতি হয় না বা অনুভূতি হয় না, বরং আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে, তাই এর আরেক নাম হলো চিদানন্দা। 13 ভবগ্নি। ভবগ্নি শব্দের অর্থ যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে এবং গীতার আরেক নাম ভবগ্নি, কারণ গীতা পাঠ করলে এই বস্তু জগতে মায়া ধ্বংস হয়। 14 ভ্রান্তি। ভ্রান্তি নাশিনী আমাদের প্রাত্যহিক জীবনের পারিপার্শ্বিক বস্তু দেখে,
আমরা বিভ্রান্ত হই, পথভ্রষ্ট হই। একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তিকে বিনাশ করতে। তাই গীতার আরেক নাম ভ্রান্তি নাশিনী। 15তে বেদত্রয়ী। হিন্দু সনাতন ধর্মের 4টি বেদ হলো ঋক, সাম, যজু, অথর্ব। এই 3 ধরনের মন্ত্রের কথা এই 4টি বেদেই বলা হয়েছে। ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিকে বলা হয় বেদত্রয়ী। 16তে তদার্থ। গীতা হলো পৃথিবীর তত্ত্ব এবং তত্ত্ব সমৃদ্ধ সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার, তাই গীতার আরেক নাম হলো তদার্থ। 17তে হলো পরানন্দা। 18তে হলো জ্ঞান ও মঞ্জুরি। ভগবদ্ গীতা হলো পৃথিবীর সমস্ত জ্ঞান তথা বিজ্ঞানের আধার। একজন মানুষের জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন হয় তা সব কিছুই গীতায় মঞ্জুরিতে কৃত আছে। তাই ভগবদ্ গীতা হলো জ্ঞান ও মঞ্জুরি। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবী ও ভগবানের অনেক রকম নাম থাকে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের 108টি নামের কথা আপনারা নিশ্চয়ই জানেন। সেই রকমই শ্রীমদ্ ভাগবত গীতার এই 18টি গুচ্ছ নাম রয়েছে। আপনারা অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পর শুদ্ধ চিত্তে গীতার এই নামগুলি মনে মনে জপ করে নেবেন। ভগবানের আশীর্বাদ আপনাদের পরম মঙ্গল হয়ে সাধিত হবে।